একতরফা ভালোবাসা কাকে বলে? আমি যে মানুষটার জন্য পাগল ছিলাম সে আমার জন্য একটু পাগলামি করেনি। আমি যে মানুষটার জন্য রাতের পর রাত কান্না করেছিলাম সে আমার এই কান্নায় একটু ভেঙে পড়েনি। আমি যার জন্য মরতে পারি সে আমার জন্য একটু কান্না করেনি। কিসের ভালোবাসা? সে তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। হ্যাঁ, হাজার ভালোবাসার প্রকাশ পায় শুধু একতরফা ভালোবাসার মাঝে। আজকের এই লাইনটা পাঠিয়েছেন গতকাল রাত 10:45 মেসেজ, হরিপুর গ্রাম থেকে আমার এক ভক্ত তার মনের সমস্ত দুঃখ কষ্টগুলো শেয়ার করলো। আসলে মানুষের সাথে এমন কিছু ঘটে যাওয়া বাস্তব কাহিনী নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি। হ্যাঁ, সে আমায় বললো, ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি আজও বলতে পারিনি যে মেয়েটাকে আমি কতটা ভালোবাসি। সে আমার ভালোবাসা একটু বোঝার চেষ্টা করিনি যে হ্যাঁ আমি তাকে কতটা ভালোবাসি। আমি জানি না তার প্রিয় মানুষটাকে, কিন্তু তার উদ্দেশ্যে বলছি, আপনি যেই হন না কেন আপনি সুন্দর, তাতে কিছু হয় না। সবচাইতে সুন্দর চরিত্রবান নারী হলো সেই নারী যে নারী তার ভালোবাসার মানুষকে একটু বুঝতে পারে, যে নারী তার পছন্দের মানুষকে ছেড়ে যায় না। হোক না সে যতই গরিব কিংবা ধনী, ভালোবাসার মাঝে ধনী গরিবের পার্থক্য নেই। ভালো সবাইকে বাসা যায়। একতরফা ভালোবাসার অনুভূতিটা অন্যরকম। একটা মেয়ের জন্য একটা ছেলে অনেকটা পাগলামি করে, হয়তো সে নেশা আসক্ত হয়ে পড়ে। আবার সেই মেয়ের জন্য একটা ছেলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারে। তাহলে নারী চাইলেই সব পারে। চাইলে মায়ের রূপে আবদ্ধ হয়ে সন্তানের মতো আগলে রাখতে পারে, আর চাইলে ভালোবাসার রূপে আবদ্ধ হয়ে ছেলেদের জীবনকে নষ্ট করতে পারে। মেয়েরা কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না কিংবা সম্পর্ক রাখতে চায় না। আর একটা গরিব ছেলে কিংবা ধনী ছেলে গরিব একটা মেয়েকেও বিয়ে করতে চায়। কেন জানেন? ছেলেরা সত্যিই মন থেকে ভালোবাসে। ছেলেরা কখনো চায় না যে তার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাক। তারা চায় তার ভালোবাসার মানুষ যেন আমাদেরই হয়। আপু, আপনার উদ্দেশ্যে বলছি, আপনাকে একটা ছেলে ভালোবাসে, সে আপনাকে আজও বলতে পারেনি যে আপনাকে কতটা ভালোবাসে, কিন্তু আপনি তার জেনেও না বোঝার অভিনয় করেন। ভাবছেন সে ছেলেটা আমার জন্য এত পাগল। একটা ছেলে একদিন দুদিন পাগল থাকতে পারে, কিন্তু আপনার জন্য সারা জীবন একটা ছেলে কখনো পাগল থাকবে না। যে আপনাকে ভালোবাসে তাকে সময় থাকতেই কদর করুন। মরে গেলে তো লাশের প্রশংসা সবাই করে, তখন তার কেউ আর ফিরে আসতে পারে না। ভালোবাসার অনুভূতিটি আসলে খুব সুন্দর, যদি ভালোবাসার মানুষটা সত্যি ভালোবাসতে জানে। তাই তো ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা কেবল সেই জানে যারা যার ভালোবাসার মানুষকে হারিয়েছে। ওই দিন শুনেছি একটা ছেলে আত্মহত্যা করেছে। খোঁজ নিয়ে দেখলাম ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে। যখন মেয়ের ফ্যামিলিতে গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা ছেলেটা আপনার মেয়ের জন্য আত্মহত্যা করেছে কেন? ছেলে আত্মহত্যার পেছনে আপনার মেয়ের রহস্য লুকিয়ে আছে। মেয়েটা উত্তরে বলল যে আমি তো তাকে চিনি না, আর অথচ তার সাথে 8 বছরের সম্পর্ক ছিল মেয়েটার। আপু সরি, মাফ করবেন আমায়। নারী কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না। নারী তো তাদের কথা আর বলবো কি। টাকাওয়ালা ছেলে পাইলে সব নারী বলে আমি পরিস্থিতির শিকার, আমার ফ্যামিলি আমাদের সম্পর্ক মেনে নেবে না, এমন অজুহাত প্রতিনিয়ত সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন ছেলে তার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু একজন নারী একজনের প্রতি সন্তুষ্ট থাকে না। নারী 12 পুরুষে আসক্ত থাকে। আজকে এই লাইনটি পাঠিয়েছেন মেঘনা থানা থেকে হরিপুর গ্রামের, গতকালকে রাতে 10:45 মেসেজের মাধ্যমে আমাকে জানিয়েছেন তার মনের সব অনুভূতিগুলো আমি তুলে ধরেছি আপনাদের মাঝে। অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনার প্রিয় মানুষটাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয় মানুষকে দেখার সুযোগ করে দিন। আর যারা যাদের প্রিয় মানুষকে হারিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তাদের নিয়ে নতুন একটা ভিডিও আপলোড করতে চাই। অবশ্যই ভালো থাকুন। আমি কন্টেন্ট ক্রিয়েটর শরীফ ব্লগ স্টার নামে পরিচিত এখন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন, শরীফ ব্লগ স্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন।